কৃষি নির্ভর জেলা শেরপুর। এখানে আগে কখনো কফি উৎপাদন হয়নি, তবে কফি উৎপাদনের সম্ভাবনাময় একটি জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। বেসরকারিভাবে একজন তরুণ উদ্যোক্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ জেলায় কফি চাষ করেছেন। নিজ উদ্যোগে 2 লাখ কফি চারা উৎপাদনের লক্ষ্য নিয়ে 50,000 চারা ইতিমধ্যেই 72 জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রদান করেছেন। এছাড়া উৎপাদিত কফি কৃষকদের কাছ থেকে কিনে নিজেই রোস্ট ও প্যাকেটজাত করেন তিনি। এই উদ্যোক্তার দাবি, বাংলাদেশে কফি উৎপাদন ও রোস্ট একসাথে কেউ করে না, তাই কৃষির ধারায় পরিবর্তন করতেই তার এই উদ্যোগ। মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা কৃষকদেরকে ট্রেন আপ করছি এবং তাদের উৎপাদিত ফলগুলো আমি তুলিপ কফি ফার্মিং অ্যান্ড রোস্টারের পক্ষ থেকে তাদের উৎপাদিত কফিগুলো ন্যায্য মূল্যে ক্রয় করে আমার নিজস্ব প্রসেসিং সেন্টারে প্রসেস করে এবং রোস্টিং করে আমি বাংলাদেশের ক্যাফেগুলোতে কফিগুলো সেল করতেছি। কফি চাষে আলাদা কোনো জমি লাগে না, পতিত জমি আর বাগানের ফাঁকে ফাঁকে লাগালেই এর ফলন পাওয়া যায়। তাই সহজ এই ফসল চাষে ঝুঁকছেন অনেকে। আমি 50টা কফি চারা লাগাইছি। এটা লাগাইতে আসলে বাড়তি কোনো লাগে না, জায়গা লাগে না। আমার যে আম বা লিচু গাছ আছে এইটার ফাঁকে ফাঁকেই আমি লাগাইছি, এতে আমার আয় উন্নতি হইতেছে। কফি একটি সম্ভাবনাময় ফসল। আমদানি নির্ভর কমাতে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন সম্প্রসারণ নামে একটা প্রকল্প আছে। এই প্রকল্পের সহায়তায় আমরা এই 3টি উপজেলা কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করতেছি এবং তাদেরকে চারা বিতরণ করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে এই বছর শেরপুরে 4 হেক্টর জমিতে কফির আবাদ হচ্ছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।